প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা বইয়ের অন্তর্ভুক্ত কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতার হাতে কলমের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও একের দাগের প্রশ্ন। অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 দাগের প্রশ্ন। মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর লেখো। কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় মন্দ কথার প্রতি কবির বিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে, অর্থাৎ তিনি মন্দ কথায় মন দিতে বারণ করেছেন, অর্থাৎ নিষেধ করেছেন। 1.2 দাগের প্রশ্ন। কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? উত্তরটা দেখে নাও। কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশে নদীর স্রোতের ছন্দবদ্ধ ছড়া লেখার কথা এখানে বলা হয়েছে। 1.3 দাগের প্রশ্ন দেখো। চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তর লেখো। কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় জগতের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে চিনবে। এবার দেখে নাও 1.4 দাগের প্রশ্ন। পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর লেখো। কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় পৃথিবীর সমস্ত ছন্দকে যারা কান পেতে ও মন পেতে শুনবে ছন্দ সুরের সংকেতে পৃথিবীকে তবেই চেনা যাবে। মনের মাঝে তখন জমবে মজা, তখনই কিন্তু পদ্য লেখা সহজ হবে। এবার দেখো 1.5 দাগের প্রশ্ন। ছন্দ শোনা যায় না কো, কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তর লিখবে। কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি বলেছেন যে যদি মন্দ কথার দিকেই আমাদের মন সবসময় চলে যায়, তা যদি কেবল দ্বন্দ্ব অর্থাৎ কলহ বিবাদেই আটকে থাকে, তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না এবং ছন্দও শোনা যায় না। এবার দেখো 2 দাগের প্রশ্ন। বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো। ঝড়, মন, ছন্দ, দিন, সুর, সংকেত, দ্বন্দ্ব, মন্দ, ছন্দহীন, পদ্যময়, সহজ। দেখো প্রথম ঝড় একটি বিশেষ্য শব্দ, এর বিশেষণ হবে ঝোড়ো। এই ঝোড়ো বিশেষণটি দিয়েই আমাদের কিন্তু বাক্য রচনা করতে হবে। আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। এবার দেখো মন বিশেষ্য, যার বিশেষণ মানসিক। বাবার অসুস্থতার কারণে বিমলের মানসিক অবস্থা ভালো নয়। এবার দেখো ছন্দ থেকে ছান্দস, বৈদিক কবিতার ছান্দস প্রয়োগ দেখা যায়। এবার দেখো দিন, যার বিশেষণ দৈনিক। শ্রমিকরা দৈনিক মজুরি পায় 200 টাকা। সুর, সুরেলা, মেয়েটি সুরেলা কণ্ঠে গান গাইছে। সংকেত, সাংকেতিক, সৈন্যরা প্রয়োজনে সাংকেতিক ভাষায় কথা বলে। এবার দেখো দ্বন্দ্ব, যার বিশেষণ দ্বান্দ্বিক। দ্বান্দ্বিক দুই পক্ষ অবশেষে সঠিক সিদ্ধান্ত খুঁজে পেল। মন্দ বিশেষ্য মন্দত্ব, মন্দত্বের পাল্লা ভারী হলেও জয় কিন্তু ভালোত্বের। ছন্দহীন থেকে ছন্দহীনতা, ছন্দহীনতা জীবনকে নীরস করে তোলে। পদ্যময় থেকে পদ্যময়তা, পদ্যময়তা সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে। সহজ থেকে সহজতা, অনেকের কথাবার্তায়
সহজতা লক্ষ্য করা যায়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লিখতে হবে। দেখো এখানে মন্দ, দ্বন্দ্ব, তাল, ডাক, বাজে, ছড়া, মজা, নয়। প্রথমে দেখে নাও মন্দ। মন্দ মানে অসৎ, মন্দ লোকের সাথে মেশা উচিত নয়। এবার দেখো মন্দ, ধীরগতি, মৃদুমন্দ, বাতাস বইছে। দ্বন্দ্ব, ঝগড়া, বন্ধুদের সাথে দ্বন্দ্ব না করাই ভালো। আর এক দ্বন্দ্ব কথার অর্থ সংশয়, মনের সকল দ্বন্দ্ব ভুলতে পারলেই তবেই কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাল, ফল বিশেষ, তাল গাছ অনেক লম্বা হয়। আরেকটি তালের অর্থ সঙ্গীতে সময়ের বিভাগ, গানের তালে বাজনা বাজছে বা গানের তালে বাজছে তবলা। ডাক, আহ্বান, সুজনের মা সুজনকে ডাকছে। শব্দ, মেঘের ডাকে কেঁপে উঠল বাড়ি। বাজে, খারাপ, বাজে কথা বলা উচিত নয়। বাজে, ধ্বনিত হয়, পুজোয় ঢাক বাজে। ছড়া, শিশু ভোলানো কবিতা, ছোটবেলায় অনেক ছড়া মুখস্থ করেছি। ছড়া, গুচ্ছ, গোপাল এক ছড়া কলা কিনেছে। গোপাল এক ছড়া কলা কিনেছে। এবার দেখো মজা, বুঝে যাওয়া, মজা নদীটি হেঁটে পার হওয়া যায়। আনন্দ, মজা মানে আনন্দ, পিকনিকে সকলে অনেক মজা করল। নয়, নবম সংখ্যা, 9 জন পরে আমি দাঁড়িয়ে আছি। 9 জনের পরে আমি দাঁড়িয়ে আছি। নয়, বেঠিক, সুজয়ের ভূত দেখার কথাটা ঠিক নয়। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে তা লিখতে হবে। জোছনা, চাকা, কান, দুপুর আর ঝিঝি, এই শব্দগুলো কোন মূল শব্দ থেকে এসেছে এবার আমরা জেনে নেব। জোছনা, যার মূল শব্দ জ্যোৎস্না। চাকা, যার মূল শব্দ চক্র, এই চক্র থেকেই চাকা শব্দটা এসেছে। কান, মূল শব্দ কর্ণ। দুপুর, মূল শব্দ দ্বীপ্রহর। ঝিঝি, মূল শব্দ ঝিল্লি। এবার দেখে নাও 5 দাগের প্রশ্ন, কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। 5.1 দাগের প্রশ্ন, ছন্দ আছে ঝড় বাদলে বাঁধা। তাহলে কি করতে হবে মৌখিক ভাষায় রূপান্তরিত করলে? ঝড় বাদলে ছন্দ আছে। তারপর দেখো ছন্দে বাঁধা রাত্রি দিন, রাত্রি দিন বাঁধা আছে ছন্দে। কিচ্ছুটি নয় ছন্দহীন, কিছুই ছন্দহীন নয়। চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে, তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। জেনে রেখো ছন্দে কান্না দিলে কবিতা লেখা বা পদ্য লেখা সহজ নয়। এবার দেখো 6 দাগের প্রশ্ন, কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। কান শ্রবণেন্দ্রিয়, আমরা কান দিয়ে শুনি। কান অপমানিত হওয়া, লজ্জায় তপনের কান কাটা গেল। মনোমালিন্য অর্থে, বউ শাশুড়ির বিরুদ্ধে ছেলের কান ভাঙাচ্ছে। শাস্তি দেওয়া, মাস্টারমশাই আবিরের কান মলে দিল। মনোযোগ দেওয়া, খারাপ কথায় কান দিতে নেই। এবার দেখো 7 দাগের প্রশ্ন, ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি 5টি শব্দ লেখো। চালচলন, কথাবার্তা, জামা কাপড়, শিশি বোতল, বোকাঝোকা। এবার দেখো 8 দাগের প্রশ্ন, তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে? উত্তর লেখো, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন, গরুর গাড়ি, মোটর সাইকেল প্রভৃতি। এবার দেখো 9 দাগের প্রশ্ন, নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে? কান পেতে শোনা যাবে এমন, যেমন বৃষ্টির আওয়াজ, মানুষের কোলাহল, পাখির ডাক, মেঘের গর্জন প্রভৃতি। আর মন পেতে শোনা যাবে এমন, গুরুজনের আশীর্বাদ, আর্তপীড়িতের কান্না, মায়ের স্নেহের আহ্বান।
এবার দেখো 10-এর দাগের প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। জল, দিন, রাত্রি, নদী আর ভুবন এই শব্দগুলোর সমার্থক শব্দ লিখতে হবে। জল সমার্থক শব্দ কি হবে? সলিল, পানি, অম্বু। দিন, দিবস, দিবা, অন্ন। রাত্রি, নিশি, রজনী, নিশা। নদী, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী। ভুবন, পৃথিবী, জগৎ, ধরা, ধরিত্রী। এবার দেখো 11 দাগের প্রশ্ন, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দিন, মন, সুর, সকল। দিন, দিন মানে দিবস, দয়স্বই দন্তের ন, আর দয় দীর্ঘই দন্তের ন, দিন মানে দরিদ্র। মন, ম দন্তের ন, মন মানে অন্তর, আর ম মধ্যের ন, মন মানে ওজন বিশেষ। সুর, দেবতা, আর সুর কথার অর্থ বীর। সকল মানে সমস্ত, আর একটি সকল মানে অর্থ মাছের আঁশ। এবার দেখো 12 দাগের প্রশ্ন, যারা তারার মতো 3টি সাপেক্ষ শব্দজোড় তৈরি করো। যারা তারা আমরা বলতে পারি যেমন তেমন, যে সে, যখন তখন, যেখানে সেখানে ইত্যাদি। এবার দেখো 13 দাগের প্রশ্ন, কবিতা থেকে খুঁজে নিয়ে 3টি সর্বনাম লেখো। তারা, কেউ, যারা প্রভৃতি। 14 দাগের প্রশ্ন, কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ উল্লেখ করো। পাখির ডাকে, সম্বন্ধ পদ মানে শব্দের শেষে কি থাকবে? র বা এর বিভক্তি। দেখো পাখির ডাকে, এখানে পাখির সঙ্গে র বিভক্তি যুক্ত আছে। নদীর স্রোতের ছন্দ, দেখো স্রোতের, স্রোত মূল শব্দ, তার সঙ্গে এর বিভক্তি যুক্ত রয়েছে। ঝিঝির ডাক, র বিভক্তি যুক্ত রয়েছে, এখানে ঝিঝির সম্বন্ধ পদ। ছন্দ সুরের সংকেতে, সুরের। এবার দেখো 15 দাগের প্রশ্ন, নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদাভাবে দেখাও। প্রথম বাক্য দেখো, ছন্দ আছে ঝড় বাদলে, তাহলে এই বাক্যের উদ্দেশ্য কি হবে? ছন্দ, আর বিধেয় হবে আছে ঝড় বাদলে। তারপর দেখো 15.2 দাগের প্রশ্ন, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। উদ্দেশ্য কেউ, আর বিধেয় হচ্ছে আর কোথাও তেমন ছড়া লেখেনি। তারপর দেখো জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি, তাহলে এখানে উদ্দেশ্য কি? যার সম্পর্কে বলা হয় তাই হচ্ছে উদ্দেশ্য, তাহলে এখানে উদ্দেশ্য হলো নৌকা জাহাজ, আমি নৌকা জাহাজ সম্পর্কে এখানে বলছি। বিধেয় হলো কি? জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি। এবার দেখো 15.4 দাগের প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে, তাহলে এখানে উদ্দেশ্য কি? তারা, আর বিধেয় হচ্ছে ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে। এবার দেখো 16 দাগের প্রশ্ন, নিম্নরেখা অংশগুলির কারক বিভক্তি নির্দেশ করো। প্রথমে দেখে নাও 16.1 দাগের প্রশ্ন, ছন্দে শুধু কান রাখো, তাহলে এখানে ছন্দে অধিকরণ কারকে এ বিভক্তি। এবার দেখো 16.2 দাগের প্রশ্ন, ছন্দ আছে ঝড় বাদলে, এখানে ঝড় বাদলে অধিকরণ কারকে এ বিভক্তি। দিন দুপুরে পাখির ডাকে, কখন? না দিন দুপুরে, অধিকরণ কারকে এ বিভক্তি। ছন্দে চলে রেলগাড়ি, তাহলে কে চলছে? না রেলগাড়ি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। চিনবে তারা ভুবনটাকে, কারা? উত্তর হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ তারা। এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।